সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রতিনিয়ত বিভিন্ন মৌসুমি ফসল এবং বিভিন্ন মৌসুমি সবজির চাষ আবাদ সম্পর্কে আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরি। তো এবারও সেই ধারা অব্যাহত রাখার জন্য ভুট্টা চাষের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। আমি ভুট্টা চাষে কিভাবে সার প্রয়োগ করতে হয়, কী কী সার প্রয়োগ করতে হয় এবং কখন সেচ কিভাবে দিতে হয় সে সম্পর্কে আর আগেও কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। তো এবারের স্টেপ হচ্ছে ভুট্টার আগাছা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করা। তো ভুট্টা গাছে প্রচুর আগাছা হয়ে থাকে, এর জন্য আমি কীটনাশক ব্যবহার করব। আমি প্রতিবারের মতো এবারও এসিআই কোম্পানির প্রিজম আগাছা দমন কীটনাশকটি প্রয়োগ করব। আমি অতীতেও এই কীটনাশকটি প্রয়োগ করেছি, এবারও আমি করব, কারণ অতীতে আমি ভালো ফলন পেয়েছি। বাজারে অনেক ধরনের কীটনাশক রয়েছে, তার মধ্যে এইটি ভালো বলে আমার মনে হচ্ছে, তাই আমি এটি ব্যবহার করব। তো চলুন এই আগাছা দমননাশক ওষুধটি কীভাবে প্রয়োগ করতে হবে সেটা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। তো অবশ্যই এর পরিমাণটা আপনারা বিক্রয় কেন্দ্র থেকে জেনে নেবেন কীভাবে প্রয়োগ করতে হয়, কী পরিমাণে প্রয়োগ করতে হয়, এবং বোতলের গায়ে অবশ্যই লেখা থাকবে, এবং সেটা দেখে সেই অনুপাতে অবশ্যই পানির সাথে ভালো করে মিশাবেন এবং ভালো করে জমিতে স্প্রে করবেন। যেখানে আগাছা বেশি থাকবে সেখানে অবশ্যই ভালো করে স্প্রে করবেন এবং খুব সুন্দর করে স্প্রে করবেন। তো আগাছা দমনের জন্য বিভিন্ন ওষুধ মানুষ ব্যবহার করে থাকে। অনেক সময় অনেক আজে বাজে কোম্পানির ওষুধ ব্যবহার করলে আগাছার সাথে সাথে ভুট্টার চারা অনেক সময় মারা যায়। তো আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো। আগাছা সময় মতো দমন না করলে ভুট্টা চাষে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। তো দর্শক, এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওতে থাকবে এই আগাছা দমনের ফলে কী পরিমাণ আগাছা দমন হয়েছে এবং জমির কী পরিমাণ পরিবর্তন হয়েছে। তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।